কলকি বানাই দে রে পাগলা, কলকি বানাই দে। কলকির লাইগা মনটাই আমার চুচু করতা আছে। পালার উপযোগী না, পালার উপযোগী না। না না, ভুলভাল ধারণা দিলে দর্শক যখন আসবে ভিডিওটা দেখার পরে বলবো ভাই আপনার কথা কাজে মিল নাই। মিল নাই, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক। কথার সাথে কাজের মিল থাকতে হবে, মিল থাকতে হবে, হ্যাঁ। তাই না? এই যে এগুলো কষাইয়ের গুলো, এটা যদি নেন গাহিয়া বাটিয়ালি দরে, তুই বড় হরং গিলা বাবাই রে। প্রাথমিক একটা চা প্রাথমিক চা আসতে হবে। এটা আচ্ছা, কিন্তু কষাইয়ের গরু। মাংস বেশিও কিন্তু দেখা গেছে কষাইয়ের হিসাব তো হলো মাংসরই, তাই না? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম ঈদের পরে গাবতলী হাটে। এখন বর্তমানে কসাইরা বর্তমানে এখন গরু বেশিরভাগ ক্রয় করবে। এখন বর্তমানে কসাই গরু দিয়ে হাট ভরা। আপনারা চলে আসবেন। অনেকে আমাকে বলেন যে ভাই কসাইয়ের গরুগুলো একটু দেখায়েন, অনেকে মাংস সংগ্রহ করতে চান, তাদের জন্য কিন্তু চলে আসলাম আবারও সেই গাবতলীর হাটে কসাইয়ের গরু দেখানোর জন্য বা মাংস উপযোগী গরু দেখানোর জন্য। আজকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাইরাল ম্যান, সকলেরই পরিচিত সুপরিচিত মুখ, বাংলার জনপ্রিয় শিল্পী গায়েন শরীফুল ইসলাম। তার সাথে এখন একটু কথা বলবো। প্রিয় দর্শক, চলুন তার সাথে কথা বলি এবং বিস্তারিত গরু সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকলে ভালো। আপনি তো পুরা বিশ্ব একদম জয় করে ফেলেছেন, যে একটা গান গেয়ে, ভাইরাল গান গেয়ে, আমার গরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে। আচ্ছা, এই গানটা আমরা একটু পরে শুনতে চাই। এখন আপনার সামনে যেই এটা কষাই উপযোগী, সবই তো কষাই উপযোগী গরু। ছোট করে একটু আমাদেরকে একটু দামটা জানিয়ে দিবেন। আমি আবারও বারবার বলে দিতেছি, এখানে যে গরুগুলো আছে এগুলো পালার উপযোগী না। পালার উপযোগী না। না না, ভুলভাল ধারণা দিলে দর্শক যখন আসবে ভিডিওটা দেখার পরে বলবো ভাই আপনার কথা কাজে মিল নাই। মিল নাই, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক। কথার সাথে কাজের মিল থাকতে হবে, মিল থাকতে হবে, হ্যাঁ, তাই না? এই যে এগুলো কষাইয়ের গরু, এটা যদি নেন আপনার 90 পড়বো ভাই। 90,000। 90,000। আচ্ছা, তারপরেরটা? এটাও 90,000। এটা 90,000। আচ্ছা, তারপরেরটা? 90। তারপরেরটা? এটা হলো 85। 85,000। 85,000। আচ্ছা, তারপরে নাম্বার দেওয়া আছে? না, নাম্বার এগুলো confuse আছে। আচ্ছা আচ্ছা। এটা এটা কত? এটাও 85। এটা 85,000। তারপরে? এটা 90। 90,000। 90,000 কষাইয়ের গরু। কষাইয়ের গরু। আচ্ছা, এটা বয়স্ক, এটা হলো 80,000। এটা 80,000। 80,000। এই যে এটা 75। 75,000। আচ্ছা, এটা তো প্রায় এটা ভালোই বড়। 20। কত? 1,20,000। 1,20,000। 1,20,000। এটা একটু কমায় দেওয়া যায় না? এটা হ্যাঁ, কষাইয়ের গরু ভাই, এটা তো ওজন করলেই যে কতটুকু মাংস হবে না হবে এটা তো কষাইরা ভালো বুঝে। আমি সে কষাইদেরকে বলতেছি যে ভাই আপনারা আসেন, দেখেন আপনাদের গরু যদি আপনার পর্তা মতো হয় তাহলে আসবেন। এগুলো চাওয়া দাম, প্রাথমিক একটা প্রাথমিক চাওয়া আসতে হবে। সুপ্রিয় দর্শক, গরু তো আপনারা দেখেনি, আমরা দেখাই। যেহেতু উনি একজন ভাইরাল মানুষ, শিল্পী, সব সময় পাওয়া যায় না ওনাকে। আজকে যেহেতু পেয়ে গিয়েছি, ওনার মুখ থেকেই ওনার ভাইরাল গানটা শুনবো। এখন আমি দর্শকের উদ্দেশ্যে নতুন আর একটা গান আপনাদেরকে দিতে চাই। তো সেই গানটা যেহেতু ভিডিওটা গরুর ভিডিও দেখাইলাম, তো গানটা অল্প পূর্ণাঙ্গ গান না দিয়ে সংক্ষেপে দিয়ে এখন আপনার গানটা দর্শকদের একটু শোনালে ভালো হয়। তুই বড় রং গিলা বাবাই রে, ও বাবাই রে, কতই জাদু জানো রে বাবাই, কতই জাদু জানো, নিজের ইচ্ছায় গর্বানায়া বসে বসে থাকো রে, তুই বড় রং গিলা বাবাই রে, তুই বড় রং গিলা বাবাই রে, ও বাবাই রে, মনের সুখে গান গাহিয়া বাটিয়ালি দরে, তুই বড় রং গিলা বাবাই রে, তুই বড় রং গিলা বাবাই রে। আরো অসংখ্য গান আছে ভাই। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে।
গানটা খুবই আমার চমৎকার নিজের হয়েছে। লেখা আরো অনেক গান আছে, সেগুলা পর্যায়ক্রমে টেলিকাস্ট করা হবে। তাহলে সেই জনপ্রিয় গানটা দুই লাইন আমরা শুনতে চাই। এটা কলকি বানাই দে রে পাগলা, কলকি বানাই দে, কলকির লাইগা মনটাই আমার চুচু করতা আছে। আরে ভাই লেখা পড়া করার পরে মামু কালু না তাকিলে, লেখা পড়া করার পরে মামু কালু না তাকিলে, ঘুষ না দিলে চাকরি নাই রে, কলকি বানাই দে, কলকি বানাই দে রে পাগলা, কলকি বানাই দে, কলকি লাগা মনটাই আমার চুচু করতাছে। এই বেটা গুতা মারস কিল্লি। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।